তুই যদি ওই মিথ্যে ভিডিওটাকে বিশ্বাস করে আমায় অ্যারেস্ট না করতিস, তাহলে কালকে আমাদের বাড়িতে আমরা হই হই করে প্রভাত পালন করতাম। বাড়িতে অন্যরকমই একটা আমেজ হতো। বৌদি, মুনিয়া তোর ঘর থেকে আমার ঘরে খবর নিয়ে আসতো, আমার ঘর থেকে তোর ঘরে খবর নিয়ে যেত। সবাই খুব আনন্দে থাকতো রে মঞ্জু, খুব আনন্দে। সব থেকে বড় কথা, আমরা দুজন খুব ভালো থাকতাম। বাজে কথা শোনার সময় নেই আমার। তুই খুব ভালো করে জানিস আমি যা বলছি সত্যি বলছি। তোর মনে আছে মঞ্জু, এর আগের বার বড়বাবু যখন আমায় বিনা দোষে এই লকআপেই আটকে রেখেছিল, আর তুই আমাকে কত কিছু করে এই লকআপ থেকে বের করেছিলিস? হ্যাঁ, মনে পড়ে? দেখি জলটা খাও। মিথ্যে কোনোদিন জিততে পারে না অর্জুন, আর এবারেও পারবে না। তুমি নির্দোষ প্রমাণিত হয়েই বাড়িতে ফিরবে। আর একটু মনে করলেই তোর মনে পড়বে, এই লকআপেই আমাদের প্রেমের শুরু। চুপ করে আছিস কেন? মনে পড়ছে কিছু? চুপ করো। বেশ, তাহলে আরেকটু মনে কর। আমরা আমাদের বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কত কিছু ভেবেছিলাম করবো একসাথে। কিন্তু সেই স্বপ্নগুলোতে একটা মিথ্যে ভিডিও দেখে আমায় ভুল করে অ্যারেস্ট করাটা ছিল না। তোমার মনে হতে পারে আমি তোমাকে ভালোই বাসিনি, কিন্তু সত্যি কথা বলতে আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা তুমি। আমি আগেও বলেছি, আমার কাছে ভালোবাসার থেকে কর্তব্য অনেক বড়। বাবার খুনিকে শাস্তি দেওয়াটাও সেই কর্তব্যের মধ্যেই পড়ে। কদিন পর তোমার জেল হবে। সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, কেমন বউ যে নিজের বরকে জেলে ঢুকিয়েছে। কিন্তু কেউ এটা বুঝবে না যে তুমি যতদিন জেলে থাকবে আমার মনটাও ঠিক ততদিনই জেলের মধ্যে আটকে থাকবে। কেউ এটা জানবে না অর্জুন যেদিন মরবে মঞ্জু সেদিন পড়ে যাবে। তুই যখন আমায় এতই ভালোবাসিস, তাহলে আমায় বিশ্বাস করতে পারছিস না কেন মঞ্জু? কারণ একজন অপরাধীকে বিশ্বাস না করাটাই পুলিশের কর্তব্য। ইন্টারোগেশনের জন্য রেডি থেকো।